চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। পনির খেতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি। আজ আমি আপনাদের পনিরেরই একটা রেসিপি বানিয়ে দেখাবো। আজ বানাবো পনির মাখনি। তো চলুন শুরু করা যাক। পনির মাখনি বানানোর জন্য প্রথমেই আমাদের 3টে পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে আমি নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন আর 2 ইঞ্চি আদা। এটার একটা পেস্ট বানালাম। এখানে আছে 7-8টা কাজু বাদাম, 1 বড় চামচের 4 মগজ দানা, 1 বড় চামচ পোস্ত দানা আর একটা কাঁচা লঙ্কা। এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। একটা ছোট সাইজের টমেটোকে পেস্ট করে নেব। এখানে আমি 200 গ্রাম মতো ফ্রেশ পনির নিয়ে নিয়েছি। কড়াই গরম করে 5 চামচ সাদা তেল গরম করে দেবো। এরপর আমরা পনিরটাকে হালকা ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে অনেক সময় পনির শক্ত হয়ে যায়, হালকা ভাজলে নরম থাকবে। এখানে আমি আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। অনেক সময় পনির ভাজতে গেলে কড়াইয়ের গায়ে লেগে যায়। তো এই সময় আপনারা তেল হালকা গরম হলে ছোট চামচের 1 চামচ নুন দিয়ে দেবেন। এতে পনিরটা ভাজার পরে সেটার মধ্যে একটা সল্টি ভাব আসে, যেটা খেতে ভালো লাগে। আর পনির লেগে যাওয়ার যে সমস্যাটা হয় সেটাও আর হয় না। ভালো করে নুনটা তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা পনিরটা হালকা ভেজে নেব। প্রথমে আমরা অল্প পনির ভেজে নেব। এটা হালকা ভাজা হয়ে গেলে একই রকম ভাবে বাকি পনিরটাও ভেজে তুলে রাখব। এই পনির ভাজা হয়ে যাওয়ার পর হাফ বাটি উষ্ণ গরম দুধের মধ্যে আমরা পনিরটাকে ভিজিয়ে রেখে দেব। এতে করে পনিরটা অনেকটা টাইম অবধি নরম থাকে। এরপর আমরা পনির ভাজার তেল কিছুটা কমিয়ে নিয়ে তাতে এক এক করে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন আর আদা বাটার যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন। এই পেঁয়াজ বাটাটা দেওয়ার পর ভালোভাবে এটাকে 2-3 মিনিট ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা হালকা লাল লাল কালার আসছে। 2-3 মিনিট পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো টমেটো পেস্টটা। টমেটো পেস্টটা দেওয়ার পরেও আমরা 2-3 মিনিট ভেজে নেব, যাতে করে মশলাটা থেকে কোনো কাঁচা গন্ধ না বেরোয়। এরপর আমরা একে একে এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি দিলাম না। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো থাকবে, আর জল দিলে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না। মশলাটাকে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে ওই কাজু, 4 মগজ আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। 3-4 মিনিট ভালো মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর চিনি। পনির একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই চিনিটা আমি 1.5 চামচ মতো দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। তেল ছেড়ে এলে আমরা এর মধ্যে দুধে ভেজানো পনিরটা দিলাম, আর এতে দিয়ে দেব কয়েকটা কিশমিশ। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এটার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এরপর 1 কাপ উষ্ণ গরম জল দিয়ে মশলাটা ফুটতে দেবো। ঢাকা দিয়ে রান্না হতে দেবো 10 মিনিট। এদিকে একটা ফ্রাইং প্যানে আমি 1.5 টিস্পুন কাসুরি মেথি ভালো করে ড্রাই রোস্ট করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে এরকম তেল ছেড়ে এলে আমরা এতে দিয়ে দেবো ড্রাই রোস্ট করা কাসুরি মেথি, 1 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন বাটার। ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। রেডি হয়ে গেল পনির মাখনি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।